ঝর্ণা, ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব হচ্ছে পানিপুরি। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। চলুন দেখায়। আজকে বানাবো অন্যভাবে, একটু পুদিনা দিয়ে বানাবো। জলটা এখানে নিয়েছি পুদিনা পাতা, অনেকটা পুদিনা পাতা নিয়ে নিয়েছি। আর আজকে বানাবো পুদিনা জল। আর এখানে নিয়েছি ফুচকা ভাজবো, কেনা ফুচকা প্যাকেটের। আর এখানে নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি আলু সেদ্ধ করতে দিয়েছি। আর এখানে নিয়েছি মটর আর ছোলা। ওই জন্য জলটা এরকম কালো মতো হয়েছে, ফুটছে। সিদ্ধ হয়ে গেছে, দেখি সিদ্ধ হয়ে গেছে, দেখে নেবো এগুলো সিদ্ধ হয়েছে কি। সিদ্ধ হয়ে গেছে, মটরটাও সিদ্ধ হয়ে গেছে। আর একটা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। এটা হয়ে গেছে, এটা বন্ধ করে দেবো, তুলে নেবো। আর এখানে নিয়েছি তেঁতুলটা একটু জল দিয়ে ভিজিয়ে নেবো। কিছুটা তেঁতুল নিয়ে নেবো, এখানে জল দিয়ে দেবো। তেঁতুলটা জল দিয়ে ভিজিয়ে দিলাম, এটা পাঁচ থাক। আর এই আলুগুনি তুলে নেবো। আজকে আমি কুকারে সিদ্ধ করিনি, এতেই সিদ্ধ করতে দিচ্ছি, তুলে নেবো। এখানে নিয়েছি সাদা তেল, বসে দিয়েছি, তেলটা তখন গরম হোক। আর এখানে আমি পুদিনা পাতাটা বেটে নেবো, পুরোটাই দিয়ে দেবো জল, অল্প করে এতে বিট নুন দিয়ে দেবো। এটাকে আমি বেটে নেবো। এখানে পুদিনাটাকে বেটে নিয়েছি পাঁচ থাক। আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে, অল্প অল্প করে দিয়ে দেবো। ফুচকা এবারে ভেজে নেবো, একটু ভালো করে ভাজতে হবে, গোল্ডেন কালার করে। ভালো করে না ভাজলে এটা নরম হয়ে যাবে রাখলে। আর এরকম ভেজে রেখেও দেওয়া যাবে, কৌটোর মধ্যে রেখে দিলে 1-2 সপ্তাহ থাকবে। গোল্ডেন কালার করে ভেজে নেবো। এরকম করে ভেজে নিয়েছি, তুলে নেবো। এরকম একটু গোল্ডেন কালার করে ভাজতে হবে, একটু কম ভাজা হলে তুবড়ে যাবে। আরও কিছুটা নিয়ে ভেজে নেবো। প্রত্যেকগুলি ফুলছে। এরকম উল্লে পাল্লে আবার ভেজে নেব। এই পানিপুরিটা খেতে খুবই ভালো লাগে। এটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে, পানিপুরি সবাই খায়, খেতে খুবই ভালো হয়। আর এই এখন পুদিনা পাতাটা প্রচুর পাওয়া যাচ্ছে, এই পুদিনা পাতার জলটা করলে খেতে খুব ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন। আবারও ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আরও কিছুটা দিয়ে ভেজে নেবো। আবারও হয়ে গেছে, তেল ছেঁকে তুলে নিলাম। সবগুলি ভাজা হয়ে গেল, কিছুটাই ভেজে নিলাম এক গামলা, একদম মুচমুচে, সঙ্গে সঙ্গে মুচমুচে হয়ে যাবে। এবারে এগুলি রেডি করে নেবো আলুটা। এখানে এবারে তেঁতুলটাকে করে নেবো, চটকে নেবো, ভিজে গেছে। তেঁতুলটা এবারে ছেঁকে নেবো, এই বাড়িতেই দেবো। তেঁতুলটা ছেঁকা হয়ে গেছে, এবারে ওতে জল দেবো। এখানে এবারে যে পুদিনাটা করেছি ঢেলে দেবো, মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দেবো, জলটাও দিয়ে দিলাম। আর এখানে একটা আমি ভাজা মশলা আজকে আর দেখালাম না। এই ভাজা মশলাটা আমি এখানে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা লঙ্কা, গোটা গোলমরিচ আর গোটা ধনে দিয়ে সব রোস্ট করেছি, করে এটাকে ভেজে ভালো করে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচে। আর নুন দিয়েছি বাটার সময়, বিট নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে চাট মশলা দেবো 1 চামচের চাট মশলা। এখানে লেবুটা নিয়েছি, লেবুর রসটা দিয়ে দেবো, ওটা দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেবো। পুদিনা জলটা কত সুন্দর কালার হয়েছে, খেতে দারুণ হয়। এই জলটা আমার রেডি হয়ে গেল। এখানে অল্প দিয়ে দেবো উপর দিয়ে ধনেপাতা। এটা রেডি হয়ে গেল, এটা পাশে থাক। এবার আলুর জন্য আবার রেডি করব। এখানে আলু সিদ্ধ নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটা নিয়ে নিলাম। এখানে কাঁচা লঙ্কা কুচি দেবো, ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। এখানে পেঁয়াজ নিয়েছি, ছোটো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। চাট মশলা নিয়েছি, চাট মশলা দেবো 1 চামচে, ছোটো চামচেতে 1 চামচে চাট মশলা। সিদ্ধ করার সময় নুন দিয়েছি, আলু আর কড়াই ছোলা সিদ্ধ করার সময় দিয়েছি, অল্প করে দেবো। আর এখানে যে ভাজা মশলাটা আছে, ভাজা মশলাটা 1 চামচে দিয়ে দেবো। এখানে বাদাম নিয়েছি, চীনা বাদাম দেবো। এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেবো। এবার ভালো করে মেখে নিলাম। আর এইখান থেকে জল নেবো, পুদিনা জলটা অল্প করে দেবো। এই আলুতে দিলে টেস্টটা খুব সুন্দর হয়। 3 চামচে দিয়ে দিলাম জলটা। এরপরে ভালো করে এবার মেখে নেবো। সেন্টটা দারুণ ছেড়েছে। আর এরম পানিপুরি খেতে খুবই ভালো লাগে, এখন খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় বাড়িতেও। কত সুন্দর কালারটা হয়েছে। এবারে তুলে নেবো। রেডি হয়ে গেল পানিপুরি। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।